গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। তো আজকে আর একটা দিনের শুরু হয়ে গেল। তো আজকে আবার আমি র্যাপিডো, ওলা, উবের কাজ করব। আজকে সরস্বতী পুজো, গতকালও সরস্বতী পুজো ছিল, আজকেও সরস্বতী, দুদিন সরস্বতী পুজো পড়েছে, ওই জন্য আজকেও সরস্বতী পুজো হয়। তাই আজকে চলো, আজকে কাজ করবো, তোমরা দেখতে পাবে। আজকে কলকাতা রাস্তায় কাজ করব, কি হচ্ছে না হচ্ছে তোমায় দেখাবো। চলো দেখা যাক, রাস্তায় বেরোই। এরপরে আমার প্রথম কাজ আজকের তেল ভরা বাইকে। ঘড়িতে বাজে এখন 1:30 আর এখন এই জাস্ট আমি বেরোলাম। আর চলো এবার থেকে এখন দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার ঢোকে। এখন আছি আমি বাড়ির কাছেই খুব, রিক্সা 4 নম্বর গেট হয়ে আমি বেরাবো। রিক্সা 4 নম্বর গেট হয়ে রিক্সা বাকখাল থেকে তেল ভরবো। আজকে আর মায়ের দিকে যাচ্ছি না, ওদিক থেকে তেল ভরে আস্তে আস্তে আশা করছি কোন্নগর বা উত্তরপাড়ার দিকে যেতে যেতে অর্ডার আমি আরামসে পেয়ে যাবো। দেখা যাক কতক্ষণ বাদে ফার্স্ট অর্ডার পাই। জানি আজকে বেরোতে দেরি হয়ে গেছে, তার কারণ কালকে রাত্রি অব্দি অনেক রাত্রি অব্দি ভিডিও এডিট করেছি। ভিডিও এডিট করে তারপর ভিডিওগুলো ছেড়েছি, অনেক লেট হয়ে গেছিলো। আসলে আরও তো কাজ থাকে, শুধু ভিডিও তো নয়, আরও কাজ থাকে আমার, ওই জন্য অনেক লেট হয়ে গেছে। 1:30 বেজে গেছে এখান থেকে বেরোতে বেরোতে। এখন 1:37 কি 35 বাজে। এখন আছি রিক্সা জিটিওর কাছেই আছি। জিটিওর থেকে এবার সোজা বালির দিকে ডান দিকে যাবো। 8 কিলোমিটার 7 কিলোমিটার মতো রাস্তা, সোজা চলে যাবো একদম বালি খালে চলে যাবো। বালি খালে যেতে যেতেই আশা করছি অর্ডার পেয়ে যাব। তাই বলি কি একটা যেন ভুলে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। দেখো হাতের মধ্যে আমি হেলমেট রাখি বা গাড়ির মধ্যে হেলমেট রাখি, হেলমেটটা নিতে ভুলে গেছি। ওই জন্যই ভাবি কি একটা নিতে ভুলে গেছি, আবার বাড়িতে রিটার্ন যেতে হবে হেলমেট নিতে। ডিসগাস্টিং একটা ব্যাপার হয়ে গেল। এত দূর আসার পরে আবার যেতে হচ্ছে। তো হেলমেটটা জাস্ট নিয়ে আবারও বেরিয়ে গেলাম বাড়ির থেকে। এবারে আর রিক্সা হয়ে যাচ্ছি না, কারণ ওদিকে আবার যদি গেট বন্ধ পাই, গেট দুবারই খোলা পেলাম যদিও এখন যাওয়া আসায়, এবার যদি বন্ধ পাই ওই জন্য আর ওদিক দিয়ে গেলাম না। মাহেশই বেরাবো, মাহেশে একেবারে তেলটা ভরিয়ে নিয়ে বেরাবো। এবারে এখানে আবার একটা আমাদের জল ট্যাঙ্ক হচ্ছে, ওই পাশে একটা জল ট্যাঙ্ক আছে, এখানে একটা জল ট্যাঙ্ক এবার করে দিচ্ছে। তো মাহেশ চলে এলাম, মাহেশে এবার তেলটা ভরে নিতে হবে। সবার প্রথম কাজ এটাই, তেল ভরে নিয়ে এখান থেকে বেরোতে হবে। আমার কপাল দেখেছো, জাস্ট আমি পাম্পে ঢুকেছি, পাম্পে ঢুকে পকেটে হাত দিয়েছি, দেখি যে আমার মানি ব্যাগ নেই। মানি ব্যাগ হাওয়া, মানে কি বলবো, পকেটে মানি ব্যাগ ছিল না, ওই জন্য বেরিয়ে গেলাম। আর আমার বারবার ধরে এই নিয়ে দুবার বাধা পড়লো। চিন্তা করছি যে একটুখানি শ্রীরামপুর কলেজ ঘাট আমাদের, ওখান থেকে একটু রাউন্ড মেরে আসবো। চলো, অর্ডার তো এমনি ঢোকেনি, চলো একটা রাউন্ড মেরে আসি ওখান থেকে। মানে শ্রীরামপুর কলেজ ঘাট থেকে হালকা করে আমার ইচ্ছা হচ্ছিলো, একটু আগে আমার ইচ্ছা হচ্ছিলো শ্রীরামপুর কলেজ ঘাটে একটু রাউন্ড মারবো। দেখা যাক একটুখানি ঘুরে আসি কেমন লাগে। আর সঙ্গে জানি না যে কাজ করতে পারবো কি পারবো না, আশা করছি আর পারবো বলে মনে হচ্ছে না। দেখা যাক, যা হবে হবে। একটুখানি ঘুরে নিই আর তোমাদেরকেও দেখাই শ্রীরামপুর কলেজ ঘাটের মানে জায়গাটা একটুখানি কীরকম আজকের দিনটা। আমি জানি ভালো মতো আজকের দিনটা যে ভালো মতো জাম হবে, হ্যাঁ আর কি করব। তেল পরে ভরবো। আজকে মনে হচ্ছে যে কাজে যাওয়া ডকে উঠে গেছে। আজকে একটুখানি ঘুরেই আসি, ঘুরে বেড়াই। আর শ্রীরামপুর কলেজ ঘাট আর একটু আমাদের শ্রীরামপুরটা হালকা হালকা করে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন আছি আমরা মানিকতলার এখানে, শ্রীরামপুর মানিকতলা এখানেই আছি। শ্রীরামপুর মানিকতলা থেকে সোজা একটুখানি গেলেই বটতলা, বটতলার থেকে সোজা রাস্তায় যেতে হবে। বাঁ দিক গেলে ব্যান্ডেল চলে যাবে, আর ডান দিকে গেলে আবার ঘাটের দিকেই যাবে। কিন্তু আমি সোজা ওই রাস্তা ধরে যাবো না, একদম মানে কলেজের মানে গঙ্গা একদম ধার দিয়ে যাবো। চলো তোমাদেরকেও নিয়ে যাই হিসাব মতো। আজকে একটু শ্রীরামপুর ভ্রমণ করাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু ঘুরে নাও আমার সঙ্গে আর কি। এই এখানে সিগন্যাল, এই সিগন্যাল থেকে আমাদেরকে এদিকে যেতে হবে। বাঁদিকে গেলে ব্যান্ডেল, এই মোড়টা থেকে বাঁদিকে গেলে শ্রীরামপুর ওয়ালস বা শ্রীরামপুর ধোবিঘাট বলতে পারো। আর এই মোড়টাকে ডান দিকে ডান দিকে গেলেই একদম শ্রীরামপুর কলেজ ঘাট, গঙ্গার ধার দিয়ে হয়ে। আর বাঁদিকে ঘাটে একটা ঘাট পড়ে, এখানে সবাই ঠাকুর ভাসান টাসান দেয়। এই যে তোমরা দেখতে পাবে গঙ্গা, এই গঙ্গার থেকে এদিকে সোজা চলে যেতে হবে, সোজা গেলেই কলেজ ঘাট। আর এখন দেখো কত লোক এখন যাচ্ছে। এমনি সময় নর্মাল দিনে ফাঁকা থাকে, আর আজকের দিনে একটুখানি বেশি যানজট থাকবে। আর সেটাই দেখাতে তোমায় যাচ্ছি আর কি, যানজট আর লোকে সবাই একটু ঘোরাঘুরি করছে। আর আমিও নিজে একটু ঘুরতে যাব, মানে আজকে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সবাই ঘোরাঘুরি করছে, আর আমি এখন আপাতত সিঙ্গেল মানুষ হয়ে আছি। চলো তোমাদেরকেও দেখাই শ্রীরামপুরটাকে, শ্রীরামপুরের এই কলেজ ঘাটের আজকের দিনটাকে। বাবা এত টোটো লেগে গেছে, এখানে কোনো স্ট্যান্ড থাকে না। আর এটাকে আগে বন্ধ করি, এটার কোনো কাজ নেই আপাতত। আর আজকের দিনে অন্তত একটুখানি, আজকে মানে কি এই যে কোনো অকেশানে একটুখানি বাইক একটু সাবধানে চালাতে হয়। কেননা আমি তো ভালোভাবে চালাবো, আর সামনের জনটাতে নসিকিয়া হয় তো হয়ে গেল। এই শ্রীরামপুর কলেজের এই যে শ্রীরামপুর কলেজ, আর শ্রীরামপুর কলেজে পুজো হচ্ছে তার গেটটা এখানে করেছে। আর এই যে শ্রীরামপুর কলেজে তোমাদের ঢুকে গেলাম, মানে শ্রীরামপুর কলেজ ডানাতে পড়ে, আর এইখান দিয়েই ঘাটটা আর কি, কলেজ ঘাট। আর বসার জায়গাটা একটুখানি এগিয়ে গিয়ে
মেন বসার জায়গাটা একটু এগিয়ে গিয়ে। দেখো কি দারুণ লাগে, দেখো কলেজ ঘাট। আজকে একটু জল কম আছে, ভাটা চলছে, তার মানে ভাটা চলছে। আর এই যে বাহ, ফটোশ্যুট চলছে, বেশ ভালো লাগছে। এত মানে জমজমাট, এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে সবাই, খালি একটা বন্ধু বান্ধব আমার দেখতে পাচ্ছি না। আজকে আমার যে মেন বন্ধু বান্ধব তারা সব প্রেমিকাকে নিয়ে ব্যস্ত, আর আমি একাই সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি। যদি এখান থেকে একটা ম্যানেজ হয়ে যায় তো দেখি, যদি ম্যানেজ করতে পারি তো একটাকে, অনেক তো আছে। পকেটে মানি ব্যাগটা না নিয়ে আসলে আমার পকেটের মধ্যে ব্যাটারিটা নিয়ে চলে এসেছি ক্যামেরার, আর ভেবেছি ওটাই মানি ব্যাগ। মানে অভ্যাস নেই তো, মানে দুটো জিনিস একসঙ্গে ক্যারি করা, সবসময় তো ক্যারি করি না, ওই জন্যই মিস হয়ে গেছে। ঢোকালাম মনে হলো মানি ব্যাগটা, ও হো, আমার বাড়ির সামনেই পড়ে আছে মানি ব্যাগটা। আমার যে স্ল্যাবটা, বাড়ির সামনে যে স্ল্যাব আছে ওখানে স্ল্যাবে রেখে চলে এসেছি মানি ব্যাগটাকে। এই যে কলেজ ঘাটটা, এইখানটা কলেজ ঘাট। আর একটুখানি এগিয়ে গেলে মেঘুদার চায়ের দোকান। মেঘুদা র চা বিখ্যাত এখানে, লেবু চা বিখ্যাত, সরি মেঘুদার লেবু চা বিখ্যাত। আমরা যখনই এদিকে আসি মেঘুদার লেবু চাটা একটুখানি ছেঁকে যাই আর কি। এই যে মেঘুদার লেবু চায়ের দোকান, আর দেখো জমজমাট, সবসময় জমজমাট। এটা এটা আজকে বলে নয়, সবসময় জমজমাট। আর একটুখানি যদি মানে কোনো অকেশন থাকে তখন তো জমজমাট থাকবেই, এটা কমন ব্যাপার, কিন্তু এমনি সবসময় যখন জমজমাট থাকে। আর ঘোরা তো হয়ে গেল, এবারে আরেকবার এই সাইড দিয়ে রিটার্ন মেরে বেরিয়ে যাব। সব জমজমাট আজকে। আজকে সব রং বেরঙের শাড়ি পরে, গড়িয়াহাটের মোড়ে না, আমাদের শ্রীরামপুর কলেজের মোড়ে। এত ফুলের মাঝে আমার একটা কাটা হলেও হতো, একটা কাটাও পাচ্ছি না আমি। আর এই যে ছেঁচড়ার দল, এই তো মোটো ব্লগার। আরে কোনো তো একটা মোটো ব্লগারকে দেখতে পেয়েছি। ভিড় আর ভিড়, আজকের দিনটাই ভিড়। এরকম ভ্যান নিয়ে বেরিয়েছে, সে কি ভ্যান নিয়ে কোথায় বেরিয়েছে? ভ্যান নিয়ে ঠাকুর দেখতে বাচ্চাগুলো, যে যার মতো মত্ত। কেউ খেতে ব্যস্ত, কেউ ঘুরতে ব্যস্ত গার্লফ্রেন্ডকে নিয়ে, কেউ চায়ে ব্যস্ত। এই যে আমার গর্ব শ্রীরামপুর। আর কেউ কেউ বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। কন্টেন্ট বলতে আজকে সেরকম কিছু পেলাম না। আর রং বেরঙের শাড়ি, মানে শাড়িতেই নারী যাকে বলে, একটু বেশি যেন ভিড় হয়ে গেছে এখন। একটা চলো তোমাদেরকে একটু রায়ঘাটটাও ঘুরিয়ে আনি, হালকা করে রায়ঘাটটাও ঘুরিয়ে দিই তোমাদেরকে। বেকার বেকার তাহলে হেলমেটটা নিয়ে এলাম, বলো, বেকার বেকার হেলমেট নিয়ে ঘুরছি। হেলমেটটা না থাকলেই ভালো হতো। এই যে শ্রীরামপুর ওয়ালস, আর ডান দিকে শ্রীরামপুর হলি হোম। এবার এদিকে গেলে এই শ্রীরামপুর লেডিস থানা, এই সাইড দিয়েই কলেজ ঘাট, এই শ্রীরামপুর রায়ঘাট। এবার রায়ঘাটের এদিক দিয়ে একটুখানি সবথেকে আমার জানো রায়ঘাটের এখানে বা কলেজ ঘাটের এখানে সবথেকে আমার বেস্ট লাগে কোন জায়গাটা জানো? ঠিক এই জায়গাটা। এই জায়গাটায় এসে মানে একটু নিরিবিলি থাকে জায়গাটা। এত লোকের আওয়াজ, এত লোক, আমি মানে ম্যাক্সিমাম টাইম যখনই আসতাম এই জায়গাটা এসে আড্ডা মারতাম। মানে একা একাই, কাউকে লাগবে না আমার, একা একাই আসবো, একা একাই বসে থাকবো, নিজের টাইমটা পাস হবে, প্লাস মনটা হালকা হবে। বাহ, মানে শ্রীরামপুর রায়ঘাটটাও তো কিছু কম যায় না দেখছি। শ্রীরামপুর রায়ঘাটটাও একই রকমের অবস্থা। লোক লোক, কত লোক, লোক না সরি, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব, প্রেমিকা প্রেমিক প্রেমিকা, জোড়াজুড়ি। এত ভিড়ের মধ্যে আমারটা কোথায়? আমারটা দেখতে পাচ্ছি না। কলেজ ঘাট থেকে রায়ঘাটে চলে এলাম। রায়ঘাট থেকে এবার শ্রীরামপুর স্টেশন হয়ে বাড়ির দিকে চলে যাব, কিন্তু তার আগে একটু ভালোভাবে ঘুরে নেবো আমার ফুলটাকে যদি পেয়ে যাই। এই জায়গাটা দেখা বলে একটু দাঁড়ালাম। নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি মোড়। এখন এই হেলমেট আর মানি ব্যাগ দুটো নিতে ভুলে গেছিলাম। আমাকে বাবা তখন ফোন করছিল, আমি ভাবলাম যে কিসের জন্য ফোন করছে। পরে এখন জানতে পারলাম যে দুটোর জন্যই আমায় ফোন করছিল, কিন্তু আমি একটা জিনিস নিয়ে গেছি, একটা জিনিস আমি নিয়ে যাইনি, সেটা হচ্ছে হেলমেট নিয়ে গেছি, মানি ব্যাগটা নিয়ে যাইনি। আর কী করবো, বাড়ি চলে এসেছি যখন, এবার দুবার ধরে বাধা পড়লো, একবার না দুবার ধরে। ওই জন্য ভাবছি আজকে আর কাজেই বেরোবো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও কী আর দেখালাম, এই একটুখানি কলেজ ঘাটে রায়ঘাটে তোমার ঘুরিয়ে নিয়ে এলাম। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগে তোমার অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে। তো চলো, টাটা, বাই, আবার দেখা হবে এরকম নেক্সট ভিডিওতে।